দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে জানাই সুস্বাগতম। আজ আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লুকিয়ে থাকা বিশেষ শুভ ও অশুভ শক্তির রহস্য এবং কিভাবে অশুভ শক্তিকে ধনাত্মক রূপে রূপান্তর করা যায়। ভিডিওটি পুরোটা দেখুন। আপনার রাশির শক্তি বদলে দিতে পারে আজকের এই জ্ঞান। আসুন মিথুন রাশির শুভ শক্তিগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। মিথুন রাশির অধিপতি বুধ। এই রাশি যেমন বুদ্ধিদীপ্ত তেমনি কল্পনা শক্তিতে ভরপুর। মিথুন রাশির জাতকরা অসাধারণ বুদ্ধিমান হন। এর ফলে জীবনে দ্রুত উন্নতি করতে এনারা সক্ষম হন। চটপটে ও অভিযোজনশীল হওয়ায় ছোট বড় বৃদ্ধ সকল মানুষের মনের মধ্যে এনাদের জন্য বিশেষ জায়গা থাকে এবং প্রায় সকলেরই এনারা প্রিয় পাত্র হন। পারফেক্ট কমিউনিকেটর হয়ে থাকেন। তাদের কৌতূহল ও সৃজনশীলতা জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এনারা খুবই ইন্টেলিজেন্ট ও কৌতুকপ্রিয় হন। এনারা যেখানেই থাকেন সেই স্থানটি আনন্দময় স্থান হয়ে ওঠে। অশুভ শক্তি ও চ্যালেঞ্জ। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক সময় মনোসংযোগের অভাব ও অস্থিরতা ভাব দেখা যায়, যা ওনাদের সংসার বা কর্মস্থানে অসফলতার বিশেষ কারণ হয়ে দাঁড়ায়। দ্বৈত চিন্তা ও সিদ্ধান্তহীনতার সমস্যায় ভোগেন এনারা। এই সমস্যার জন্য অনেক বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। মিথুন রাশির জাতক জাতিকারা অনেক সময় প্রকৃত কারণ না জেনেই অকারণে উদ্বেগ প্রকাশ করতে থাকেন বা নিজেদের ভিতরের উদ্বিগ্নতাকে স্থায়ী জায়গা দিয়ে ফেলেন, যা এনাদের জীবনে ও মানসিক স্তরে অশান্তির বা অস্বাচ্ছন্দ্যের কারণ হয়। এগুলি মূলত অশুভ শক্তি, যা সঠিকভাবে রূপান্তর না হলে জীবনে বারবার বাধা এনে দেয়। অনেক সময় অনেক গুণ থাকা সত্ত্বেও এনারা সফলতাকে ছুঁতে পারেন না। আপনারা আপনাদেরকে বদলে নিন, দেখবেন সফলতা আপনাদের চিরস্থায়ী হয়ে উঠবে। অশুভ শক্তির রূপান্তর পদ্ধতি। তাহলে কিভাবে এই অশুভ শক্তিকে ধনাত্মক রূপে রূপান্তর করবেন? এই 5টি উপায় আপনাকে বদলে দিতে পারে। প্রতিদিন মাত্র 15 মিনিট ধ্যান করুন। মন শান্ত হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। নিজেদের অনুভূতি লিখুন, জার্নালিং অভ্যাস করুন। অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে গঠনমূলক আলাপ করুন। ওম গ্রাম গ্রিম গ্রৌম সা গুরুবে নমঃ এই মন্ত্রটি সকালে 11 বার জপ করুন। সবসময় কিছু নতুন শেখার অভ্যাস করুন। এটাই আপনাদেরকে জীবনের সেরা ভার্সনের রূপ দেবে। আপনার জন্মরাশিতে যেমন রয়েছে শক্তি, তেমনি রয়েছে সম্ভাবনা ও চ্যালেঞ্জ। কিন্তু মনে রাখবেন, আত্মজ্ঞানই প্রকৃত রূপান্তরের পথ। নিজেকে জানুন, নিজের শক্তিকে গড়ে তুলুন। আজকের এই শুভ কামনা নিয়ে এখানেই সম্পন্ন করছি। গুরু ঠাকুর ও ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যারা দিব্য আনন্দ চ্যানেলের
নতুন বন্ধু তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। নমস্কার।